আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, তারা তোমাদেরকে, ওগো পয়গম্বর, আপনাকে কিছু লোক এসে জিজ্ঞেস করে মদ এবং জুয়া সম্পর্কে। যারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিন এই উভয়ের মধ্যে রয়েছে মহাপাপ, অনেক বড় অকল্যাণ রয়েছে। আর মানুষের জন্য কিছু উপকার রয়েছে। কি রয়েছে? কিছু উপকার রয়েছে, কিন্তু মহা বড় পাপ রয়েছে, উপকার রয়েছে। তবে এগুলোর মধ্যে পাপের চাইতে, কল্যাণের চাইতে অকল্যাণ বেশি, কল্যাণটা কম। সুতরাং তোমার কাছে জিজ্ঞাসা করে কি তারা ব্যয় করবে? ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলে দেন নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা থাকে তা থেকে তোমরা ব্যয় করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আপনি মনে করেছেন দুনিয়ার জমিনে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল টাকা পয়সা দিয়েছেন, মুসলমানদেরকে কম দিয়েছেন? এই জন্য মুসলমানেরা আজকে মুসলমানদেরকে রেখে দেয়া ইহুদি, ইসরায়েল, শয়তান, খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করে শুধুমাত্র দুনিয়ার সম্পদের জন্য। আর নিজেরা হজ করে যাকাত দিয়ে কাবা চত্বরে গিয়ে তওবা করে জান্নাতে যেতে চায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা মুসলমানদের রক্ত নিয়ে বেঈমানি করে, যারা মুসলমানদের রক্ত নিয়ে রাজনীতি করে, মুসলমানদের রক্তের উপর দিয়া যারা ক্ষমতায় যেতে চায়, মনে রাখবেন আপনি আপনার পকেট আর পরিবারকে শক্ত করতে চেয়েছেন। মুসলমানদের রক্তের কোনো মূল্য আপনার কাছে নাই। কিয়ামতের দিনে কঠিন সময়ে আপনার কোনো মূল্য আল্লাহর কাছে থাকবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যুইনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, পার্থিব জীবনের উপর কাফিরদেরকে আমি আল্লাহ বেশি দিয়েছি, দুনিয়ার সম্পদের বেলায় কাফেরদেরকে বেশি দিয়েছি। আর ইমানদারদের প্রতি তারা হাসাহাসি করে, ইমানদারদের কিছু নাই বলে হাসাহাসি করে। যারা বেশি বেশি আমল করে তার ঘরে খাবার নাই, হাসাহাসি করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, যারা হাসাহাসি করে, নিজের কিছু সম্পদ পেয়েছে, এমন একটা অসুস্থতা দিব, এমন একটা অ্যাক্সিডেন্ট দিব, সব চলে যাবে, দুনিয়ায়ও নাই আখিরাতেও নাই। আর মুমিনের দুনিয়ায় কম থাকার পরেও কিয়ামতের দিনে তাকে আমি আল্লাহ আমার দুনো হাত উজাড় করে দান করব। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, কি মনে করেছো তোমরা? নামাজ পড়েছো, মসজিদে এসে নামাজ পড়ো, সময় মতো যাকাত দাও, হজ করেছো, এগুলা করে করেই তোমরা কি মনে করেছো জান্নাতে চলে যাবে? আমি আল্লাহর নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করবে, রাসূল পাকের নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করবে, আরশে আজিমের ছায়ার নিচে থাকবে, বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। শুধুমাত্র নামাজ পড়ে, শুধুমাত্র যাকাত দিয়ে, হজ করে, কোরবানি করে তোমরা মনে করেছো জান্নাতে চলে যাবে? না না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তোমাদের কি ধারণা
তোমরা জান্নাতে চলে যাবে। অথচ সে লোকদের অবস্থা তোমরা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছে, যাদের উপরে আমি আল্লাহ একের পর এক বিপদ দিয়েছি, কষ্ট দিয়েছি। এমনিভাবে বিপদ কষ্টের মধ্যে তারা পরে ধৈর্য ধারণ করেছে, তাদের উপরে কাফেরদের নির্যাতন এসেছে, ঘর জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, সন্তানদেরকে জবাই করে দিয়েছে, বাড়িঘর দখল করেছে, মসজিদ ভেঙে দিয়েছে। এত কিছু করবার পরেও তাদেরকে খাবার বন্ধ করে দিয়েছি, তাদের ঘরে খাবার নাই। জিহাদে যেতে বলেছি, পরনে কাপড় নাই, জিহাদে যেতে বলেছি, হাত ভেঙে গেছে, হাত বেঁধে জিহাদে যাও বলেছি, কাপড় নাই, নামাজ পড়তে বলেছি। যত কষ্ট দুঃখ বিপদ দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছি। তোমরা কি মনে করেছো তোমাদেরকে পরীক্ষা ছাড়া জান্নাতে দিব? না না, আমি আল্লাহ তোমাদের ঈমান আমল পরীক্ষা করতে চাই। আল্লাহ যদি আমাদের পরীক্ষা শুরু করেন, কি মনে করেন আমরা কি ফাঁস করব? কথা বলেন না কেন? কেন ফাঁস করব না? কথা বলেন, বলেন না কেন? আপনারা কিসের দুর্বল? কেন দুর্বল? আপনারা নামাজ পড়েন না? তাহলে ইমান দুর্বল হয়েছে কেমনে? বলে নামাজ পড়ি ঠিকই, নামাজে কি বলতেছি মনে নাই। নামাজে যাই আল্লাহরে বলি না কেন, মসজিদে বাইরে আল্লাহ যা বলছে ওগুলা মসজিদে। এখন আমাকে একটু কাজ করতে দেন আমার মতো। বাম হাতেও খায়, ডাইন হাতেও খায়, ওটারও খায়, যেখানে যা পায় সব খায়। যা সুন্দর সব হালাল, আছে না নাই? শুধু খাও, সব হালাল। কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে, লাগবে তো। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর আল্লাহ বলছেন, পয়গম্বর আপনার কাছে কিছু মানুষ এসে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞেস করবে। কি সম্পর্কে জিজ্ঞেস করবে? মদ এবং জুয়া সম্পর্কে কিছু লোক জিজ্ঞেস করবে। আগে পয়গম্বর আপনি বলে দিন, এই দুটোটার মধ্যে আছে মহা অকল্যাণ। কি আছে? কিসে কিসে? কিছু উপকারও আছে, তবে উপকারের চাইতে অপকার বেশি। কে বলছেন? সবাই বলেন আল্লাহ বলছেন। এখানে কিছু কথা আমরা খুব সংক্ষেপ করে বলবো। ইসলামের প্রথম যুগে জাহিলিয়াতের সময় সাধারণ রীতিনীতির মধ্যে মদ পানও ছিল স্বাভাবিক, পানি পান করার মতো মদ পান ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরেও মদিনাবাসীদের মধ্যে মদ এবং জুয়ার প্রথা ছিল। মদিনাবাসী মদ পান করত এবং জুয়াও খেলত। এই দুই জিনিসের মধ্যে যেমন উপকার আছে, অপকার আছে, তবে উপকারের চাইতে অপকার বেশি। যেমন জুয়া খেললে কিছু টাকা হয়তো যদি জিতে যান, কিছু টাকা তো পাবেন, কিছু নিতে গেলে পাবেন না। জাননি আপনারা? কেউ কি গেছেন কোন দিন? নাই। সব ভালো মানুষ, সব ফেরেশতা, এটা আমি বুঝতেছি। এত বিপদ আসে কেন? এত যখন ফেরেশতা, আমাদের এত বিপদ কেন? আমরা জুয়া খেলি, বাজি ধরি, মদ পান করি। মদ বলতে নেশা জাতীয় যত দ্রব্য আছে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থান ছিল সকলে সবকিছুর ঊর্ধ্বে। তিনি চিন্তা করতেন যে জিনিসে মস্তিষ্কে বিকৃত ঘটায় এটা খাওয়া যাবে না। রাসূল পাক তার জিন্দেগিতে কোনোদিন মদ পান করেছেন? মদ পান করেন নাই। ইসলাম নবুয়ত আসার আগেও তিনি কোনোদিন মদ পান করেন নাই। কেমন মানুষ চিন্তা করেন? আর আপনারা এমন লোককে চিন্তা করেন, এমন লোককে নেতা বানান, আমার ভাই তোমার ভাই, যার চরিত্রের কোনো ঠিক নাই। কথা বলেন না কেন? হে হচ্ছে আপনার আমার নেতা। আপনি যান, ইউনিয়নে যান, কাউন্সিল অফিসে যান, গিয়ে বলবেন ভাই আমার তো একটা জবের দরকার, চাকরির দরকার, আমাকে একটা চারিত্রিক সার্টিফিকেট দাও। বলে না? লিখে দিতেছে না, আপনি ভালো মানুষ, ফেরেশতা, আপনি নারিন্দে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সব ঠিক আছে, আপনি ভালো মানুষ। লিখে দিল। যেই লোকটা লেখা দিছে হে একটা সুর, আর যারা লেখা দিছে হে হচ্ছে একটা ডাকাত। কথা বলেন না কেন? চারিত্রিক সার্টিফিকেট আছে, ভালো লোক। এই সার্টিফিকেট দিয়ে কি আল্লাহর দরবারে কোনো কাজ হবে? কথা বলছেন না কেন? এই জন্য আল্লাহর দরবারে চরিত্রের সার্টিফিকেটের যদি উপকার পেতে হয়, আল্লাহ নিজের রাসূল পাকের চরিত্রের যখন সার্টিফিকেট দিয়েছেন,
তিনে যদি আমাদের চরিত্রের সার্টিফিকেট দেন আমরা ভালো, তাহলে যত ভালোই হই আমরা খারাপ, ঠিক না? মদিনায় পৌঁছার পর কতিপয় সাহাবায়ে কেরাম অকল্যাণ দেখলেন, এই মদ পান করা বাদ দিয়ে দিলেন, যেটা যখন বাদ জিনিস আমরা পান করব না। কিন্তু কিছু মানুষ আছেন তো বেশি বুদ্ধি, তারা চিন্তা করলেন যখন উপকার আছে খাই না, কিছু পান করলে শরীর গরম হয়ে যায়, মাথা ঠিক থাকে না, তখন উল্টাপাল্টা কথা বলে। আর আরবের মানুষের খাসলত ছিল, চরিত্র ছিল দুটা, একটা হচ্ছে জুয়া খেলা আর একটা হচ্ছে মদ পান করা। তো মদ পান করে তারা কবিতা আবৃত্তি করত, যার যা মন চায় তা কবিতা পড়তো, মদ পান করে তারা করতো এটা। এই মদ জুয়ার মাধ্যমে বিবেক বুদ্ধি সমাজ যখন ধ্বংস হয়ে যায়, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল আলোচ্য আয়াতের ভিতরে এই দুটা কথা বলছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বোঝাতে চান মানুষের সবথেকে বড় গুণ হচ্ছে বুদ্ধি এবং বিবেচনা। মদ পান করলে বুদ্ধি কি ঠিক থাকে? জ্ঞান ঠিক থাকে? তো যেই জিনিসে জ্ঞান লুপ হয়ে যায় এই জিনিস ভালো হওয়ার কথা না। কথা বললেন না কেন? আমাদের তো কিছু লোক আছে হুজুর কিছু না খাইলে তো মাথা ঠিক থাকে না, এই জন্য অল্প অল্প খাই। আপনি বেশি করে খান, অল্প অল্প করে খান, আবার নামাজও পড়েন, বক্তৃতা করে বিসমিল্লাহির রহমানির রহিম, সব ঠিক আছে। বেচারা মদও খায়। আর নির্বাচনের সময় এখন মসজিদে আসবে, টুপি নাই। বিয়ের সময় বউর বার থেকে যে টুপি পাইছিল এটা হোয়াইটের ভিতরে খুঁজে পাইছে ছেঁড়া, পোকামাকড় খাইয়া ইঁদুর খাইয়া নষ্ট, এটা মাথায় দিয়ে দিচ্ছে। আর সেই বক্তৃতা শুরু করে, আছে না নাই? নামাজের ভালাই নাই, জীবনে অজু করে নাই, আইসা দেখবেন নির্বাচনী বক্তৃতা, আমি এই কর্ম সেই কর্ম, আর ফাঁস করলে সব রাস্তাঘাট ভাঙ্গে ফেলায় দেয়। এগুলোর দরকার নেই। আমাকে আগে ভালো মানুষ হওয়া লাগবে। আমাকে কি হওয়া লাগবে? ভালো মানুষ হওয়া লাগবে। এই আয়াতে, যে আয়াত আমি পড়লাম, এই আয়াতে আল্লাহ মাদক দ্রব্যকে সরাসরি হারাম বলেন নাই। আল্লাহ বলেছেন এটা বাদ, এটা পাপ আছে, এটা অকল্যাণ আছে, কিন্তু কল্যাণও আছে। হারাম বলেছেন? নিষেধ করেছেন? নিষেধ করেন নাই। তিনি বলেছেন কিছু মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসা করলে বলবেন যে এটার মধ্যে কল্যাণও আছে অকল্যাণও। তো কল্যাণের চাইতে অকল্যাণটা একটু বেশি, কিন্তু হারাম বলেন নাই। এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যেহেতু কল্যাণ নাই তাহলে এটা খায়া কোনো লাভ নাই, বাদ দিয়ে দিয়েছে। একটা আয়াত স্বাভাবিক জীবন যাপন যারা করতেন, মদ পান করতেন প্রতিদিন, নিষেধ করেন নাই আল্লাহ, শুধু একটা আয়াত শুনেছেন, বাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের কথা এটা ছিল, আল্লাহ বলেছেন কল্যাণ নাই, আমি এটা খাবো না, আমি এটা। আর আমাদের কাজ হলো যান বাঁচানোর ফতোয়া দিয়ে যা পারেন খান, যা পারেন সম্পদ জমান, যান বাঁচাইতে। আল্লাহ বলছেন খাওয়া যাবে না, খাওয়া বাদ। মদিনায় কিছু ঘটনা তখন ঘটে গেল। আব্দুর রহমান ইবনে আউফ একজন বড় সাহাবী এবং শিল্পপতি সাহাবী, বড় সাহাবী। একদিন তার কিছু বন্ধু সাহাবীকে দাওয়াত করলেন তার বাসায়। দাওয়াত করে ভালো খাবারের ব্যবস্থা করলেন, সবাই মিলে আচ্ছা মতো খাইলেন। খাবারের পরে সবার সামনে মদ পরিবেশন করেছেন। তো সবাই মিলে মদ পান করতেছে। মদ পান করতে করতে এক পর্যায়ে মাগরিবের আজান হয়েছে। কি হয়েছে? সবাই চিন্তা করলেন যাই খাইছি তো খাইছি, আজান তো হয়েছে, নামাজ পড়া লাগবে। কারণ তাদের মধ্যে এই চিন্তায় কাজ করত, আল্লাহ আদেশ করেছিলেন তুমি নামাজ পড়ো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। আমরা যাই করি নামাজ তো পড়া লাগবে। কথা বলেন না কেন? নামাজে আসছেন, কোন ওয়াক্তের নামাজ? মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ যখন শুরু করেছেন তাদের মধ্যে একজনকে ইমাম বানিয়েছেন। ইমাম নামাজের ভিতরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তে লাগলেন। পড়তে গিয়ে লা আবুদু মা তা'বুদুন, তিনি পড়তে লাগলেন লা তা'বুদু মা আ'বুদু। বলতে লাগলেন, তিনি বলার কথা ছিল তোমরা যার ইবাদত করো আমরা তার করি না, অর্থ দাঁড়াইছে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি। অর্থ কি হয়ে গেছে? বিকৃত। এই অবস্থা হওয়ার পরে, নামাজের মধ্যে অবস্থা হওয়ার পরে যখন নামাজের মধ্যে বিকৃত ঘটে যায়, আল্লাহ চিন্তা করলেন, বুঝলেন যে এদেরকে তো মদকে হারাম করি নাই। কারণ যেই জিনিস স্বাভাবিকভাবে চলে হুট করে বন্ধ করা যাবে না। একটা বাচ্চা মায়ের দুধ খায়, আপনি বলেন আজকের থেকে দুধ খাওয়া বন্ধ,
পারবেন আপনি? কথা বলেন, পারবেন? জীবনেও চেষ্টা করে পারবেন একদিনে বন্ধ করতে? আল্লাহ স্বাভাবিক কিছু পলিসি সিস্টেম করলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন নেশাগ্রস্ত হবে, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যেও না। যারা ঈমান এনেছো তোমরা নেশা অবস্থায় নামাজের ধারে কাছেও যাও না। এই আয়াত নাজিল হওয়ার পরে কিছু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নামাজ হচ্ছে উত্তম কাজ, নেশা নিলে নামাজে যেতে আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, আমরা কিছু জানতে চাই না, আমরা বাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বাদ দিয়ে দিয়েছেন। কিছু যুক্তি শুরু করলেন। আল্লাহ বলছেন মদপান করে নামাজের ধারে কাছে যাইও না, তো বুঝাতে চাচ্ছেন নামাজের সময় খাইও না, নামাজের পরে খাও। তারা চালাইতে লাগলেন, নামাজের পরে চলতে লাগলো, এভাবে চলতে লাগলো। কিছু সাহাবায়ে কেরাম তো প্রথমেই বাদ দিয়ে দিয়েছেন, কিছু সাহাবায়ে কেরাম এখন বাদ দিয়ে দিয়েছেন। একবারেই আল্লাহ মদ হারাম করেছেন, তো প্রথমে বলছেন কল্যাণের চাইতে অকল্যাণ বেশি, এরপরে বলছেন মদ পান করে নামাজের কাছে যাইও না। এখনো কিন্তু নিষেধ করেন নাই, মদ পান করতে নিষেধ করেছেন? নিষেধ করেন নাই। এর কিছুদিন পরে আরো কিছু সাহাবী, হযরতে আতবান ইবনে মালিক কয়েকজন সাহাবীকে নিমন্ত্রণ করলেন, যাদের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস ছিলেন। দাওয়াত করে সকলকে ইচ্ছা মতো খাওয়ালেন। খাওয়ার পরে সবার সামনে মদ দিয়েছেন। মদ দেওয়ার পরে মদ পান করে সকলেই তো মাথা ঠিক আছে, ঠিক থাকে। দেখবেন মদ খাই আমাদের রাস্তা দিয়ে যায়, আমারে চিনেন, আমি এই দেশের প্রেসিডেন্ট, তারপরে কিন্তু কাপড়ও নাই, জুতোও নাই, খায় নাকি প্রেসিডেন্ট, কিচ্ছু নাই। এমন লোক আছে না নাই? যা মন চায় তাই বলে, মানে ওর তো ঠিক আছে নি মাথা, কোন তো ঠিক নেই। তো মদ পান করে ওনারা কবিতা আবৃত্তি করেন, আর এই কবিতা আবৃত্তির সিস্টেম থাকে তাদের মধ্যে যে নিজের অহংকার প্রকাশ করা, নিজের বড়ত্ব প্রকাশ করা, নিজের বংশের বড়ত্ব প্রকাশ করা কবিতার মধ্যে থাকে। এগুলো যখন বলতেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবিতা আবৃত্তি করতেছেন, করতে করতে আনসারদের বিরুদ্ধে কিছু কথা বলে ফেলেছেন। মাথা কি ঠিক আছে? মদ পান করেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো সাহাবী, যার হাত ধরে গোটা আফ্রিকা মহাদেশকে আল্লাহ বিজয় দিয়েছেন, সুবহানাল্লাহ। যার হাত ধরে সাহাবায়ে কেরাম সমুদ্রের উপরে গুড়া দৌড়ে ওপারে গিয়েছেন, একটা গুড়ার পায়েও পানি লাগে না। আল্লাহু আকবার। যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, হে জঙ্গলের প্রাণীরা তোমরা শোনো, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে সৈনিক এসেছি, আমরা এই দেশে এসেছি ইসলামের পতাকা উড়াবার জন্যে, আমাদের থাকবার জায়গা নাই, রাষ্ট্রপ্রধান আমাদেরকে সন্ত্রাসী বলছে, তোমরা যদি আগামী 1 ঘন্টার ভিতরে এই সারা জঙ্গল বন তোমরা পরিষ্কার করে না বের হয়ে যাও, তোমাদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করা হবে। একজন সাহাবী বক্তব্য দিচ্ছেন, কার সামনে? জীবজন্তুর সামনে, কোনো মানুষের সামনে না। কাফেরেরা কয়, পাগল তো শুনছি অনেক সিস্টেমের, এটা তো দেখতেছি কোনো লাইনের পাগল না, তার মনে হয় সব ছিটছে। এই জীবজন্তুরে বক্তব্য দিয়ে লাভ কি? কিন্তু আমার বন্ধুগণ বক্তব্য দিয়ে শেষ করতে পারলেন না। 1 ঘন্টা তো যায় নাই, 20-25 মিনিট গিয়েছে। তার এই বক্তব্যের প্রভাব কেমন ছিল? বক্তব্য দিতে দেরি হয়েছে, সাপ তার বাচ্চাকে মুখে নিয়েছে, বাঘ তার বাচ্চাকে মুখে নিয়েছে, সকল প্রাণীরা তাদের এই বাচ্চাগুলাকে মুখে নিয়ে আধা ঘন্টার ভিতরে পুরা জঙ্গলকে পরিষ্কার করে দিয়েছে। আল্লাহু আকবার। ঈমান থাকতে হবে কঠিন, ইস্তেকামত থাকতে হবে, কিচ্ছু লাগবে না, সব আমাদের কথা শুনবে। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস এখন কবিতা আবৃত্তি করতেছেন, আনসারদের বিরুদ্ধে চলে গেছে কবিতা। একজন আনসারি সাহাবী বসা ছিলেন, উনি উটের একটা হাড্ডি নিয়ে মারছেন একবারে মাথায়, মাথা ফেটে রক্ত বেরিয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস মাথায় ধরে রাসূল পাকের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ঘটনা আপনি দেখেন। বলে, কেন হয়েছে? বলে, আমি তো কিছু জানি না।
তিনি কি কিছু জানেন? তিনি কি খাইছেন সেটাই জানেন, আর পরে কি করছে আর জানেন না। রাসূল পাক তো পরেশান হয়ে গেলেন, আল্লাহ মদ সম্পর্কে আমাকে পরিষ্কার একটা ধারণা দাও। রাসূল আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামারে বায়ানান শাফিয়া, আয় আল্লাহ পরিপূর্ণ একটা বয়ান আমার কাছে দাও শরাব সম্পর্কে, আমি তো কিছু বুঝতেছি না, এই যে অবস্থা। এই কথা বলতে শেষ করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা মায়েদা আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আয়াত নাযিল করে দিলেন, হে ঈমানদারগণ, নিশ্চিতভাবে তোমরা জানো মদ, জুয়া, মূর্তি এবং তীর নিক্ষেপ করার নামে যতগুলা খেলা আছে সবগুলা শয়তানি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিলাম। আল্লাহু আকবার। সবগুলো হারাম, এগুলা তোমাদেরকে বাদ দিতে হবে, তোমরা এখান থেকে মুক্তি লাভ করতে হবে, এটাও কল্যাণ। আয়াত নাজিল হয়ে গেল, সাথে সাথে রাসূল পাক মদিনায় ঘোষণা করে দিলেন, যাও মদিনার অলিতে গলিতে ঘোষণা করো মদ হারাম, জুয়া হারাম, তীর নিক্ষেপ করা হারাম। তীর নিক্ষেপ করা কি? আর খ্রিস্টানরা আজকালকে দেখবেন ওরা তীর দিয়া গরু এবং উটকে শিকার করে, জীবন্ত শিকার করে, দেখছেন আপনারা? দেখবেন লাল হয়ে যায় সমুদ্রের পানি, এই কাজগুলো তারা করে। আয়াত নাজিল হয়ে গেল, প্রথমে আল্লাহ বলছেন এটা কল্যাণ থেকে অকল্যাণ বেশি, এরপরে বলছেন মদ খায়া তোমরা, এখন বলতেছেন চিরতরে হারাম। একদিনে বন্ধ করেছেন, ধারাবাহিকভাবে। এখন এখানে কিছু কথা বলবো। এই নির্দেশ আসলে শরীয়তের বিধানে গভীরভাবে লক্ষ্য করলে যা বোঝা যায়, ইসলামী শরীয়ত কোনো বিষয়ের হুকুম দিতে চাইলে সরাসরি দিতে পারে, পারে না? কিন্তু মানুষের মানসিকতার চিন্তা করতে হবে যে আমি যা বলতেছি ওরা মানবে না হিতে বিপরীত হবে। আমি একজনকে একটা কথা বলছি, সেটা মানার উল্টা যদি হয়ে যায় তাহলে বলার চাইতে না বলা ভালো। এজন্য আল্লাহ হিকমতে আস্তে আস্তে করে নিষেধ করেছেন। এজন্য আমরা হুট করে কোনো জিনিস বন্ধ করতে চাইব না। কথা বলছেন না কেন? আস্তে আস্তে করে পর্যায়ক্রমে তাকে বোঝাবো। এই আয়াত এজন্য আল্লাহ কোরআনে বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো মানুষকে আদেশ দেন না তার শক্তি এবং ক্ষমতার ঊর্ধ্বে। শক্তি এবং ক্ষমতার ঊর্ধ্বে কোনো কাজ করতে আল্লাহ কোনো মানুষকে বলেন না। এখান থেকে আমরা যা বুঝলাম, এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে মদিনায় ঘোষণা চলছে, রাস্তায় রাস্তায় ঘোষণা চলছে যে মদ হারাম, মদ হারাম। এই ঘোষণা শোনার পরে মদিনার বাজারে ওই দিন কয়েক হাজার কোটি টাকার মদ ছিল। সাহাবায়ে কেরাম যারা মদ ব্যবসা করতেন, মদ, কারো হাতে মদের সুরাহি পেয়ালা ছিল, মটকা ছিল, গ্লাস ছিল, মদ কেউ হাতে নিয়ে মদ হাঁটতেছেন, কেউ পান করতেছেন, এমন অবস্থায় ছিল। আয়াত নাজিল যখন হয়ে গেল, একজন ঘোষণা করার সাথে সাথে যার মদের পেয়ালা ঠুট পর্যন্ত এনেছেন, পান করবেন, শুধুমাত্র শুনেছেন মদ হারাম, সাথে সাথে গ্লাস ফেলে দিয়েছেন। যার হাতে মদের গ্লাস ছিল ফেলে দিয়েছেন, যার কাঁধের উপরে মদের মটকা ছিল ফেলে দিয়েছেন। পুরা রাস্তা মদ আর মদ, সব কিছু। রাসূল বললেন, যার মদ আছে অমুক জায়গায় জমা করো। এমন সময় একজন সাহাবী, বড় সাহাবী, মদের ব্যবসা করতেন। তিনি সিরিয়া থেকে মদ নিয়ে আসতেছিলেন। মদিনায় ঢুকবার সময় শুনতে পাইলেন যে আজকে মদ হারাম, অথচ আসতেছেন তিনি বিক্রি করবার জন্য। তার সমস্ত সম্পত্তি বিক্রি করে মদ নিয়ে আসতেছেন বিপুল লাভের জন্য। মদিনার কাছাকাছি পৌঁছার পরে যখন শুনতে পারলেন মদ হারাম ঘোষণা করা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় মদ একত্রিত করতে বলেছেন। এই কথা বলতে দেরি হয়েছে, তিনি মদিনার একটা পাহাড়ের কাছাকাছি কোটি কোটি টাকার মদকে রেখে দেয়া রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূল আল্লাহ, কি করতে পারে? আমি তো মদ নিয়ে এসেছি। রাসূল পাক বললেন, তোমার নিজের হাতে মদের সবগুলা মটকা ভেঙে ফেলো, গ্লাস ভেঙে ফেলো, এটা আনা যাবে না। এই কথা শোনার পরে একটা মিনিট রাসূল পাক ওয়াজ করলেন। তার সমুদ্র পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে মদ কিনেছিলেন, সমস্ত মদকে রাসূলের একটা কথায় রাস্তায় ফেলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ।
তাদের মধ্যে কেমন আনুগত্য ছিল, রাসূল বলেছেন আর খাওয়া যাবে না, ব্যবসা করা যাবে না। চিন্তা করেন নাই আমার তো আর কোনো সম্পদ নাই, সমূহ সম্পদ বিক্রি করে মদ কিনেছি ব্যবসার জন্যই, আমি তো দেউলিয়া হয়ে যাব, এই কথা চিন্তা করেন নাই। আমরা হইলে বড় বড় মুফতিরা ফতোয়া দিতাম জান বাঁচানোর জন্য কিছু বিক্রি করে দাও। কথা বলেন নাকি? আমরা ফতোয়া দিতাম জান বাঁচানোর জন্য বাচ্চাদেরকে কি খাওয়াবা, কিছু তুমি বিক্রি করে দাও, আমরা বলে দিতাম। কিন্তু সাথে সাথে সব ফেলে দিয়েছেন, সমস্ত মদের বোতল এক জায়গায় জমা করা হলো। রাসূল পাক নিজের হাতে মদের হাড়ি ভাঙ্গা উদ্বোধন করলেন, নিজের হাতে 10-12টা বোতল নিজে ভাঙলেন এবং বললেন আজকের থেকে মদ হারাম। সাহাবায়ে কেরাম ভাঙতে লাগলেন, ভাঙতে ভাঙতে এমন হয়ে গেল বিনা বৃষ্টিতে গোটা মদিনার রাস্তায় পানি আর পানি, শুধু মদ। এমন হয়েছিল দীর্ঘ কয়েক মাস পর্যন্ত যদি মদিনায় বৃষ্টি হতো, বৃষ্টির সাথে সাথে রাস্তার থেকে মদের গন্ধ বাইর হতো। সব ফেলে দিয়েছেন, শুধুমাত্র কয়েক মিনিট পূর্বে যেই জিনিস তাদের কাছে ছিল সব থেকে বেশি প্রিয়, কয়েক মিনিট পূর্বে যার কাছে মদ ছিল সব থেকে প্রিয়, মদ ছাড়া একটা মিনিট চলতে পারতেন না। আর আরবের মানুষ তো 2-3 ঘন্টা মদ ছাড়া থাকবে এটা আশাও করা যায় না। তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি যে আমি 1 ঘন্টা মদ ছাড়া থাকবো, মানে 1 ঘন্টায় 2-4 বার খাওয়া লাগবে। এই মানুষগুলায় যে মদ পান ছাড়া চলতে পারে না, কয়েক মিনিট আগেও যার কাছে মদ ছিল প্রিয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 মিনিটের বক্তব্যে এই লোভনীয় সব কিছুর থেকে তারা নিজেকে বিরত রাখতে পেরেছিলেন বিদায় তারা হয়েছিলেন সোনার মানুষ। আর আমরা এই সমস্ত জানার পরেও সূত্র খুঁজি কোন পথে হাঁটলে রাখা যায়। কথা বলেন না কেন? কোন পথে হাঁটলে কালো টাকাকে সাদা করা যায়? নাই বাংলাদেশে, কালো টাকার পাহাড় বাংলাদেশে। এখন কালো টাকার মালিকেরা 20 কোটি টাকার জায়গা কিনে এটা 10 কোটি টাকা বিক্রি করে দেয়, মানে তার যা পাইছে সব লাভ, কারণ টাকা তো হালাল না। না হালাল? কথা বলছেন না কেন? কালো টাকা কি মানে আমি বুঝি নাই, আপনারা বলেন তো। কালো টাকা মানে কি? মানে এটা কি আসলে কালো? অবৈধ। অবৈধ হয় কেমনে? অবৈধ হয় কেমনে? অবৈধ হয় কেমনে? এটাই এখন বলেন তো, বাংলাদেশে কি কালো টাকা আছে? নাই। তাহলে দুর্নীতিবাজ আছে? এই দুর্নীতিবাজ যারা সমাজে আছে এদের কাছ থেকে দুর্নীতি মুক্ত সমাজ আশা যারা করে এরা হচ্ছে সব থেকে বড় ভণ্ড আর বোকা। ওদের কাছে আশা করে তো লাভ নাই, ওরা তো নিজেরাই কালো টাকার মালিক। আমার বন্ধুগণ, কয়েক মিনিট আগে যেই জিনিস ছিল তাদের কাছে প্রিয়, কয়েক মিনিট পরে এটা কি হয়ে গেল? হারাম। কেন? রাসূল নিষেধ করেছেন খাওয়া যাবে না, আল্লাহ বন্ধ করেছেন খাওয়া যাবে না। কয়েক বছর আগের কথা বলি, কয়েক বছর বলতে কয়েক বছর না, 20-25 বছর আগের কথা। আমেরিকার বিজ্ঞানীরা ঘোষণা করলো যে মদ খুব জঘন্য একটা অন্যায়। সমস্ত বিশেষজ্ঞ ডাক্তার মিলে এবং সমাজ সংস্কারকরা মিলে মদ কেমনে নিষিদ্ধ করা যায় আমেরিকায় আন্দোলন করলেন। এই আন্দোলন করতে গিয়ে আমেরিকা সহ গোটা দুনিয়ার বড় বড় যত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আছে এর মাধ্যমে তারা বুঝাতে চাইলেন মদ এটা অন্যায়, বুঝাইতে চাইলেন। বুঝাইতে হাজার হাজার বই পুস্তক পত্রিকা লেখা হইল যে মদ অন্যায় জিনিস, এটা উপকারের চেয়ে অপকার বেশি। এত কিছু বোঝাচ্ছেন যেন মদ থেকে মানুষকে বাঁচানো যায়। 2-3 মাস পরে জরিপ দেখা গেল যেই মাস থেকে মদ নিষিদ্ধের ব্যাপারে লেখালেখি শুরু হয়েছে সেই মাস থেকে আমেরিকায় 60% বেশি মদ বিক্রি বেড়ে গেছে। অ্যাকশন না রিঅ্যাকশন? ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পুলিশ সহ সারা পৃথিবীবাসী এটার বিরুদ্ধে আন্দোলন করছে বন্ধ করবার জন্য, কিন্তু পারে নাই, বরং রিঅ্যাকশন হয়েছে। আর রাসূল পাক 1 ঘন্টা 1 মিনিট একটা বক্তৃতা করলেন, গোটা দুনিয়ার মানুষ চেঞ্জ হয়ে গেল। এর একটাই কারণ, রাসূল পাক মানুষকে বোঝাতে চেয়েছিলেন এর মাধ্যমে তোমাদের পরকালীন জীবনে কোনো কল্যাণ নাই, কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়া জবাবদিহি করা লাগবে। এই পরকালীন জীবনে আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় মানুষের ভিতরে আগে ঢুকাইছেন, এরপরে মদ হারামের কথা বলেছেন। মানুষ মদ হারাম বলে মেনে নিয়েছে কারণ পরকালীন জীবনে জান্নাতে
জান্নাতে যাবে না। এই বিশ্বাস থাকবার কারণে মানুষ সব ছেড়ে দিয়েছে। আমেরিকার মানুষ ছাড়তে পারলো না কেন? তাদের ভিতরে পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় নাই। এজন্য আমাদের আজকের আলোচনার শিক্ষা হচ্ছে, সমস্ত অন্যায় থেকে বিশ্ববাসীকে যদি বাঁচাতে হয়, অন্তরের ভিতরে পরকালীন জীবনে জবাবদিহিতার ভয় লাগবে। আপনার ভিতরে পরকালীন জীবনে জবাবদিহিতার যদি ভয় থাকে, আপনি আমানতের খেয়ানত করবেন না, আপনি চুরি করবেন না, আপনি জিনা করবেন না, আপনি গীবত শিকায়ত করবেন না, আপনি অন্যের মাল আত্মসাৎ করবেন না। কেন? পরকালে আপনাকে জবাব দেওয়া লাগবে। সুতরাং গোটা সমাজকে, রাষ্ট্র এবং বিশ্বকে সুশৃঙ্খল করতে হলে, সমস্ত অপরাধ মুক্ত করতে হলে মানুষের ভিতরে আল্লাহ প্রদত্ত পরকালীন জীবনের জবাবদিহিতার ভয়, এই শিক্ষা মানুষের অন্তরে পৌঁছে দিতে হবে। আর এই শিক্ষা কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তায় নাই। তাহলে কি অর্থ দাঁড়ালো? অর্থ দাঁড়ালো একমাত্র সমাজ সংস্কার করতে পারে কোরআনের শিক্ষা। তারা ঈমান আনবার পরে হিজরত করেছেন শুধুমাত্র কেবলমাত্র ইসলাম রক্ষার জন্যে, না করেন নাই? করেছেন। 3 নম্বরে তারা ওয়াজাহাদু, জিহাদ করেছেন ফি সাবিলিল্লাহ। জিহাদ করতে গিয়ে হাত কেটেছে, পা কেটেছে, 6টা বাচ্চা শহীদ হয়েছেন, মা শহীদ হয়েছেন, বাবা শহীদ হয়েছেন, ঘরবাড়ি কাফেরেরা জ্বালিয়ে দিয়েছে, এত নির্যাতন করেছে, এরপরও ঈমান থেকে বিচ্যুত হন নাই। ঠিক? এত কিছু করে তারা যদি রহমত প্রত্যাশা করতে পারেন, আল্লাহ বলছেন তার দ্বিগুণ আমি দিব, তার চাইতে বহুগুণ বেশি দিব। আমরা তো এই 3টার 1টারও ধারে কাছে নাই। কথা বলছেন না কেন? আজকে আল্লাহ বলছেন জিহাদের কথা। জিহাদ মানে সন্ত্রাস নয়, জিহাদ মানে উগ্রবাদ নয়। জিহাদ হচ্ছে সমস্ত সন্ত্রাস, উগ্রবাদ এবং জঙ্গিবাদকে নির্মূল করার মাধ্যম। কথা বুঝতে পেরেছেন? জিহাদ সন্ত্রাস নয়, জিহাদ এবং যুদ্ধ এক নয়। যারা আজকে মুসলিম টেরোরিস্ট, ইসলামিক টেরোরিজম, ইসলামিক সন্ত্রাসী, মুসলিম সন্ত্রাস বলে সমাজকে বিভক্ত করে মুসলমানদেরকে সন্ত্রাস সাজাতে চায় জিহাদ করবার অপরাধে, মনে রাখবেন কোন মুসলমান সন্ত্রাস নয়, কোন মুসলমান জঙ্গি নয়, বরং যারা মুসলমানদেরকে দমন করতে চায় তারা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সন্ত্রাসী। মুসলমানেরা, আপনারা বলেন, মুসলমানেরা কারো দেশে আক্রমণ করেছে? কারো সম্পদ লুণ্ঠন করেছে? কারো দেশ দখল করবার চেষ্টা করেছে? করে নাই। আজকে মুসলমানদের সম্পদ, মুসলমানদের দেশ, মুসলমানদের স্বাধীনও থাকে, একবারে ক্ষুণ্ণ করবার জন্য কিছু লোক উঠে পড়ে লেগেছে। সব কিছু করবার পরেও তারা হয়ে যায় মানবতাবাদী। কথা বলে না? আর এত নির্যাতন, আক্রান্ত, আক্রমণ সহ্য করবার পরে মুসলমানরা যদি আত্মরক্ষার জন্য প্রতিবাদ করে, তখন তারা হয়ে যায় জঙ্গি আর সন্ত্রাসী। মনে রাখবেন, কোন মুসলমান জঙ্গি এবং সন্ত্রাসী হতে পারে না। জঙ্গি এবং সন্ত্রাসের সাথে ইসলাম ধর্মের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এই পৃথিবীতে সন্ত্রাসে ভরা ছিল, এই পৃথিবীতে দর্শন, খুন খারাপিতে ভরা ছিল, এই সমাজ নির্লজ্জ ছিল, এই সমাজের মধ্যে কোনো ইনসাফ ছিল না। এই অইনসাফপূর্ণ বেইনসাফের সমাজ ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্যে আবু জাহালের মতো সন্ত্রাস, আবু লাহাবের মতো জঙ্গিদেরকে সমাজ থেকে নির্মূল করে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য শান্তির রাষ্ট্র কায়েম করবার জন্য আল্লাহ জিহাদকে ফরজ করেছেন। জিহাদ যখন ফরজ হয়েছিল, জিহাদ যখন রাষ্ট্রে ছিল, ইসলাম যখন রাষ্ট্রে ছিল, রাসূল পাক এবং তার সাহাবায়ে কেরাম যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, আপনারা বলেন সন্ত্রাসী হয়েছে? কেউ কারো দেশ দখল করেছেন? দর্শন হয়েছে? কোনো মহিলার মাল রাস্তা নিয়ে হেঁটে যাচ্ছে, অলংকার জেওয়ার পরা, অর্নামেন্টস, জুয়েলারি ইউজ করে ঘর থেকে বের হয়েছে, তার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছেন, এমন কোনো ঘটনা আছে? বরং এমন ঘটনা আছে, যুবতী মহিলা রাত্রবেলা
1000 মাইল পথ অতিক্রম করেছে, তার দিকে কেউ তাকায় নাই। কে করেছে সেটা? ইসলাম করেছে। কে শিক্ষা দিয়েছে? ইসলাম শিক্ষা দিয়েছে। সুতরাং মনে রাখবেন, জিহাদের কথা যেহেতু আসছে, এর মাধ্যমে আমরা দেখি সাময়িকভাবে কষ্ট হচ্ছে। মনে রাখবেন, আমরা মনে করেছি দুনিয়ায় সম্পদ নাই, দুনিয়ায় কিছু নাই, এই জন্য মনে হয় আমরা জিহাদ করে পারবো না। মনে রাখবেন, আমাদের কোন কোন নেতা, ইসলামিক নেতা চিন্তা করেন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে গেলে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র লাগবে, আধুনিক অস্ত্র লাগবে। মনে করেন না? মনে করেন। কেউ কেউ মনে করেন কাফেরদের মোকাবেলা করতে গেলে ওদের প্রচুর টাকা পয়সা আছে, আমাদেরও অনেক টাকার মালিক হওয়া লাগবে। মনে করেননি? কেউ কেউ মনে করেন যে কাফেরদের মোকাবেলা করতে গেলে প্রচুর সেনাবাহিনীর প্রয়োজন আছে, সেনাবাহিনীর প্রয়োজন আছে, অস্ত্র শস্ত্রের প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে। এই তিন জিনিস ছাড়া যুদ্ধ জিহাদ করা যাবে না। এটা হচ্ছে আমাদের ইসলামিস্ট নেতাদের অনেকের ধারণা। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমরা যদি আমাকে এক শর্তে, কয় শর্তে? এক শর্তে আমি আল্লাহর সাথে তোমরা ব্যবসা শুরু করো। কয় শর্ত? তোমরা যদি আমার দেওয়া একটা শর্ত মানো, আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে 3টা পুরস্কার দিব, আর ইন্তেকালের পরে বিনা হিসাবে জান্নাত দেব। এর চাইতে আর চাওয়ার কিছু আছে? শর্ত কয়টা? মানলে দুনিয়ায় পুরস্কার কয়টা? মরার পরে কয়টা? এই একটা যে বিনা হিসাবে জান্নাত, আর কিছু চাওয়ার আছে? নাই। আল্লাহ বলছেন এই 3টা পুরস্কারের একটা পুরস্কার হচ্ছে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোটা দুনিয়ায় ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে এবং ইসলামকে পরিপূর্ণ শক্তি হিসাবে গোটা পৃথিবীতে আমি আল্লাহ কবুল করে নেব। সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে দেব। 2 নাম্বার হচ্ছে, এই দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ ধর্ম যে ইসলাম, সেই ইসলাম ধর্মকে আমি আল্লাহ এত কঠিন করে প্রতিষ্ঠা করব যে এই ইসলাম ধর্মের মোকাবেলা করবার মতো শক্তি কারো থাকবে না। প্রচুর পরিমাণ সম্পত্তি মুসলমানদেরকে দেব। 3 নাম্বার যে পুরস্কার দেব, কাফেরদের অন্তরে মুসলমানদের ভয় ঢুকায় দেব। কাফেরদের অন্তরে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিবেন। 2 নম্বরে গোটা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করবেন। 3 নম্বরে কাফেরদের ভিতরে মুসলমানদের ভয় ঢুকায় দিবেন। কোনো কাফের রাস্তা দাঁড়ায় কথা বলতে পারবে না। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আচ্ছা বলেন তো, আমরা যদি রাষ্ট্র ক্ষমতা পাই, গোটা পৃথিবীতে ইসলামী খিলাফত পাই, কাফেরেরা যদি আমাদেরকে স্যালুট দেয়, আপনি আর কিছু চাইবেন? কথা বলছেন না কেন? আর কিছু দরকার আছে? আল্লাহ বলছেন 3টা জিনিস দেব, শর্ত একটা, মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তোমরা যদি ঈমান এনে নেক আমল করতে পারো, ঈমান এনে নেক আমল করতে পারো। বোঝা গেল আমাদের ঈমানে এবং নেক আমলে ভেজাল আছে। কথা বলেন না কেন? ভেজাল আছে, এই জন্য কাজ হচ্ছে না। মনে রাখবেন, যদি বিপুল পরিমাণ সেনাবাহিনী ছাড়া যুদ্ধে জয়লাভ করা যেত না, তাহলে বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করতে পারতেন না। বদরের যুদ্ধে মুসলমানদের বিপুল সেনাবাহিনী ছিল মাত্র 313 জন। যদি বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র ছাড়া কাফেরদের মোকাবেলা করা সম্ভব হতো না, বদরের যুদ্ধে মুসলমানরা জয়লাভ করতে পারতেন না। মুসলমানদের কি অস্ত্র ছিল?
ছিল না। যদি বিপুল পরিমাণ সম্পত্তি ছাড়া জয়লাভ করা যেত না, তো মুসলমানদের কি তখন টাকা পয়সা ছিল? ছিল না, কিছুই ছিল না। এরপর আল্লাহ বিজয় দিয়েছেন। কেন? মিনকুম ওয়ামিলুস সালিহাত, তাদের ঈমানের সঙ্গে আমলের সমন্বয় ছিল। আমাদের আছে? আমাদের আছে? আমাদের ঈমান তো মসজিদে, বাইরে যাওয়ার পর আর ঈমান থাকে না। ঈমান কোন দিকে যায় আল্লাহই জানেন, ঈমানের খবর নাই। মনে রাখবেন, আজকে গোটা দুনিয়া থেকে মুসলমানদেরকে সরিয়ে ফেলবার জন্যে যারা বিভিন্ন পর্যায়ে হুকুমতকে চেঞ্জ করবার চেষ্টা করছেন, গোটা পৃথিবীর থেকে মুসলিম স্কলারদেরকে ধরে ধরে যারা শহীদ করছেন, হত্যা করছেন, মনে রাখবেন এই দিন দিন নয়, এই দিন পরিবর্তন হয়ে যাবে। মুসলমানদের কাছে খিলাফত আসবে, তখন কাফেরেরা পালাবার মতো জায়গা খুঁজে পাবে না। দ্বীনের জন্য আমাদেরকে কাজ করা লাগবে, ইসলামের জন্য আমাদেরকে কাজ করা লাগবে। শুধু মসজিদে বসে থাকলে চলবে না, তাসবিহ নিয়ে বসে থাকলে চলবে না, জিকির নিয়ে বসে থাকলে চলবে না। শুধু জিকিরই করলেন সারা জিন্দেগি, আর কিছু নাই। আপনি আমি আমার পীর সাহেবের কথা যত ফলো করি, আপনি আমি আমার উস্তাদের কথা যতটুকু ফলো করি, তার সিকিবাগ যদি রসুল পাকের কথাগুলাকে ফলো করতাম, আজকে আমরা এই দুনিয়ার জমিনে নির্যাতনের শিকার হতাম না। রসুল পাককে চিনি না। মনে রাখবেন, মুসলমানের রাসূল তো সেই রাসূল, আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা আদর্শ খুঁজছো, তোমরা কাকে অনুসরণ করবে খুঁজে লোক পাচ্ছ না। আমি বলছি মুহাম্মদ কেমন চরিত্র দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করে দিয়েছি। এই মুহাম্মদ পাগল না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, ও পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার সৃষ্টির মধ্যে আমার পরে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বানিয়েছি মুহাম্মদকে। সুতরাং ফলো যদি করতে হয়, কাউকে অনুসরণ করতে হয়, অনুসরণীয় মনে করতে হয় একমাত্র মুহাম্মদ ছাড়া বিকল্প কোনো রাস্তা। এখন বলেন, আমাদের বাস্তব জীবনে রাসূলের অনুসরণ আছে? আছে? নাই। তাহলে আমরা কেমন মুসলমান? সাহাবায়ে কেরাম রাসূলের পাককে অনুসরণ করতেন না করতেন না? কম কম। যা বলতেন তাই, যা বলেছেন তাই মেনেছেন, বুঝে ধরুক আর না ধরুক তাই মেনেছেন। আর আজকে তো আমরা সকলেই তো সব বুঝি, আমরা সব বুঝি, ইসলামের ব্যাপারে কথা বললে আর কিছু বুঝি না। মনে রাখবেন, জিহাদ ফরজ একটা বিধান। জিহাদ কি? ফরজ। জিহাদ হচ্ছে প্রথমে ফরজে কিফায়া। জিহাদ হচ্ছে ফরজে কিফায়া। কিছু লোক জিহাদ করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। কিন্তু এই কিছু লোক জিহাদ করে যদি মঞ্জিলে মাকসুদ পর্যন্ত পৌঁছতে না পারেন, সমাজের পরিস্থিতি যদি খারাপ হয়ে যায়, তাহলে সকলের উপরে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জিহাদ করা ফরজে আইন। যদি পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে মুসলমানরা আক্রান্ত হয়, তাহলে এই দেশের রাষ্ট্রপ্রধানের উপর জিহাদ ফরজ। তিনি যদি এই দেশের মুসলমানদেরকে রক্ষা করতে না পারেন, পার্শ্ববর্তী মুসলমানদের উপরে জিহাদ ফরজ। তারাও মিলে যদি না পারে, এর পার্শ্ববর্তী মুসলমানদের উপরে জিহাদ ফরজ। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা, এই পৃথিবীতে কোনো দেশে কি মুসলমান নির্যাতন হচ্ছে? হচ্ছে। যেমন ফিলিস্তিনে নির্যাতন হচ্ছে, এই প্যালেস্টাইনের মুসলমানেরা কি পারতেছে? কথা বলছেন না কেন? ফিলিস্তিনের আশেপাশে যে দেশ আছে তাদের উপরে মিশর, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, ইয়েমেন, তাদের উপরে জিহাদ ফরজ। তুরস্ক, তাদের উপরে কি জিহাদ ফরজ। তারাও যদি না পারে, সমগ্র মুসলমানদের উপরে পৃথিবীর যেখানেই থাকুক মাজলুমের পক্ষে কথা বলা ফরজে আইন। এখন কথা হচ্ছে, আপনি আমি তো কথা বলি না, কারণ কথা বললে তো বিপদ আছে। জান বাঁচানো ফরজ, এই ফতোয়া কই পাইছেন? একমাত্র আল্লাহ জানেন আর শয়তান জানে। আমি এখনো জান বাঁচানো ফরজ, এই ফতোয়া তো সাহাবায়ে কেরাম দিতে পারতেন। রাসূল পাক উহুদের যুদ্ধে বলতে পারতেন জান বাঁচানো ফরজ। এই ফতোয়া দিলে মাথায় লোহার কড়া ঢুকতো না, এই ফতোয়া দিলে দান শহীদ হতো না, এই ফতোয়া দিলে তিনি ঘন্টার পর ঘন্টা অজ্ঞান হয়ে তিনি তায়েফের মাঠে পড়ে থাকতে হতো না। মনে রাখবেন, জান বাঁচানো ফরজ নয়। এই কথা যারা বলে, এরা হচ্ছে সমাজের ধান্দাবাজ।
ইসলামের সম্পর্ক নাই। যান বাঁচানোর ফতোয়া দিয়ে সব করে বেড়াচ্ছেন আপনি, শুধু ইসলামের বেলায় যান বাঁচানো ফরজ। মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে নাই, কিন্তু আমাদের উপরে দায়িত্ব। আমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করি, নবীদের ওয়ারিস দাবি করেন না আপনারা? আপনারা নাই মনে হয়। ওয়ারিস মানে কি? যেমন সন্তানের বাবার ওয়ারিস উত্তরাধিকারী হয় কারা? সন্তানেরা। সম্পদ পায়, সব কিছু পায়। তো আপনারা যে রাসূলের ওয়ারিস হইলেন, রাসূল যে জিহাদ করলেন, কষ্ট করলেন, এর সিকিবাগ কি আমার আপনার কাছে আছে? এটা তো শয়তানি কথা। মনে রাখবেন মুসলমানেরা, ভালো করে মনে রাখবেন, আজকে গোটা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। গোটা দুনিয়ার কাফেরেরা ঐক্যবদ্ধ হয়েছে মুসলমানদেরকে পৃথিবী শূন্য করবে, মুসলিম শূন্য একটা পৃথিবী বানাতে চায়। আর মুসলমানরা লিপ্ত এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে। এই পীর সাহেব এই পীর সাহেবের বিরুদ্ধে, এই হুজুর এই হুজুরের বিরুদ্ধে, এই ইমাম সাহেব ওই ইমাম সাহেবের বিরুদ্ধে, এই বক্তা সাহেব এই বক্তার বিরুদ্ধে। চলছে খেলা। ইহুদিরা খেলা তো লাগাইয়ে দিছি, খেলা তো লাগাইয়ে দিছি। এখন এরা খেলুক, আমরা থাকি। গোটা দুনিয়ার কাফেররা মুসলমানদের ব্যাপারে ঐক্যবদ্ধ। আজকে গোটা পৃথিবীর একটা রাষ্ট্র দেখান যে মুসলমানরা নির্যাতনের শিকার না। পৃথিবীর একমাত্র গ্রন্থ আল কোরআন, একমাত্র গ্রন্থ আল কোরআন, যেখানে শুধুমাত্র শান্তির কথা বলা হয়েছে, শুধুমাত্র শান্তির কথা বলা হয়েছে। এই কোরআনে সুইডেনে গত 3-4 দিন আগে আগুন দেওয়া হলো, রাস্তায় আগুন লাগিয়ে, হাইওয়ে রাস্তায় আগুন লাগিয়ে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হলো। মুসলমানরা প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদ করে তার ভাইয়ের বিরুদ্ধে। কথা বলছেন না কেন? এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। সমগ্র দৃষ্টিকোণ থেকে কাফেরদের মোকাবেলা করতে পারি না, আমরা কথা বলতে পারি না, এই জন্য যে আমরা ঘরের ভিতরে এক নাই। কারণ ঘরের দুশ্মন সব থেকে বড় দুশ্মন। কথায় কথা চলে আসলে স্মরণ করিয়ে দেই। আমার বন্ধুগণ, ঘরের দুশ্মনের চাইতে বড় দুশ্মন আর নাই। আবার স্মরণ করিয়ে দিচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যেদিন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন নবুয়ত পাওয়ার পরে, তিনি পাহাড়ে উঠলেন, সাফা মারওয়া, সাফায় গেলেন, পাহাড়ে উঠলেন, সমস্ত মানুষদেরকে দাওয়াত দিলেন, আসো আমি দ্বীনের দাওয়াত দিব। রাসূল পাক কালিমার দাওয়াত দিলেন, হিদায়াতের কথা বললেন, তাওহীদ রিসালাতের কথা বললেন, নবীজি দ্বীনের দাওয়াত দিলেন। সকল মানুষ তারা এই কথাগুলো শুনে নবীজিকে কিছু বলবে। প্রথম দাওয়াত দিয়েছেন, তিনি বলেছিলেন এই কথা, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের অপর পার্শ্ব থেকে তোমাদের বিরুদ্ধবাদীরা আক্রমণ করছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বলেছিল, তোমার জন্মের পর থেকে আজ 40 বছর পর্যন্ত একদিন একটা কথাও মিথ্যা বলো নাই, একদিনও আমানতের খেয়ানত করো নাই, চুরি চামারির সাথে তোমার সম্পর্ক নাই, আদর্শ মানুষ হিসাবে তোমাকে চিনি। তুমি বলতে দেরি হবে, বিশ্বাস করতে দেরি হবে না। গোটা মক্কার মানুষ বলেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আস ইবনে ওয়াইল সকলে বলেছিল, সকল নেতা কর্মীরা বলেছিল, সকল ধনী গরিব সকলে বলেছিল মুহাম্মদ ভালো মানুষ, সৎ চরিত্রবান, আমানতদার। বলেছিল কি বলেছিল না? এই কথাগুলোর স্বীকৃতি দেওয়ার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা ঈমান আনো, আসলিম তাসলাম, ইসলাম কবুল করে শান্তিতে থাকবে, আল্লাহর তাওহীদের স্বীকৃতি দাও, মূর্তি পূজা বাদ দাও, 360 মূর্তিকে ফেলে দাও, আজ থেকে মূর্তি পূজা করা যাবে না, আমি তোমাদের নবী এবং রাসূল, আমাকে স্বীকৃতি দাও। এই কথা শুধু রাসূল দুটো বলছেন, তাওহীদ মানতে হবে, রিসালাত মানতে হবে। দুই কথার দাওয়াত দিয়েছেন, দিতে দেরি হয়েছে। বাহিরের লোক প্রতিবাদ করে নাই, গ্রামের লোক প্রতিবাদ করে নাই, মক্কার বিভিন্ন জায়গার লোক দাঁড়িয়ে প্রতিবাদ করে নাই। সর্বপ্রথম যেই লোকটা দাঁড়িয়েছিল সে ছিল রাসূলের চাচা আবু লাহাব। দাঁড়িয়ে বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা আয় দাওতানা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার সারা দিন ধ্বংস হয়ে যাক, তুমি নিজে ধ্বংস হয়ে যাও, তুমি যে দাওয়াত দিচ্ছ এই দাওয়াত আমরা কখনো মানতে পারি না। রাসূল দ্বীনের দাওয়াত দিলেন। আবু লাহাব প্রথমে পাথর হাতে নিল, নিয়ে মারবার জন্য চেষ্টা করলো রাসূল পাককে। নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যে বাধা দিয়েছে সে কে? সবাই বলুন, কথাগুলো আমার আগের বলা, শুধু আপনাদেরকে টেনে নিয়ে এসতেছি বোঝানোর জন্য। সে কে? চাচা নয়, অরিজিনাল পরিচয় হচ্ছে রাসূলের ঘরের লোক।
চাচা কোন লোক হয়? কথা বলছেন না কেন? নবীজি দিনের দাওয়াত দিলেন মক্কায়, বিশ্বাস ছিল চাচা আছে, ভাই আছে, সকলে আমাকে সাপোর্ট করবে। কিন্তু দিনের দাওয়াত দিতে গিয়ে সর্বপ্রথম তাকে যে বাধা দিয়েছে, মারবার চেষ্টা করেছে, সে কে? ঘরের লোক। কিছুদিন পরে উক্কাজের মেলায় রাসূল গেলেন। মেলায় গিয়েছিলেন মেলা দেখতে, নাচ দেখতে, না দিনের দাওয়াত দিতে? আপনারা তো দিনের দাওয়াত শুধু মসজিদেই দেন, বাহিরে দেওয়ার দরকার নাই। বাহিরের মানুষ গোমরা হয়ে যাক, মসজিদে ইসলাম থাকলেই চলবে। আপনি দাওয়াত দিলেও মসজিদে ইসলাম থাকবে, না দিলেও থাকবে। কথা বলছেন না কেন? তাআলা বলেন, আমি আমার বাবার সঙ্গে মেলায় গেলাম, এমন সময় একজন লোককে শুনলাম সুন্দর ভাষায় বলতেছে, চেহারা অনেক সুন্দর, তার চেহারার দিকে তাকাইলে মন চায় না চেহারাটা ফিরিয়ে নেই। সুন্দর করে মুস্কি হাসি, ঘাম ঝরতেছে, মনে হচ্ছে মুক্তার দানা পড়তেছে। যখন ঘামটা শরীর থেকে ঝরে তখন মিশকে আম্বরে গ্রাণ হয়। যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তায় মিশকে আম্বরে গ্রাণ হয়। যখন রুদ্রে দিয়ে হাঁটে তো আকাশের মেঘ তাকে ছায়া দেয়। যখন জায়গা দিয়ে হাঁটে শুধু আনন্দ আর আনন্দ, শুধু খুশবু আর সুঘ্রাণ। এই লোকটা দিনের দাওয়াত দিল, কালিমার দাওয়াত দিল। আমি আমার বাবার সঙ্গে হঠাৎ করে দেখি পিছন থেকে একটা লোক দাঁড়ায় বলছে, ও বাটপার। তুফাইল বলেন, আমি আমার বাবাকে বললাম, আব্বাজান যেই লোকটা দিনের দাওয়াত দিল সে কে, আর যেই লোকটা বাটপার বলল সে কে? হযরতে তুফাইল বলেন, আমার আব্বা জবাব দিলেন, বাবা শোনো, যেই লোকটা দাওয়াত দিচ্ছে তার নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর যেই লোকটা বাধা দিয়ে বলছে বাটপার, এ হচ্ছে তার চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ বললেন না? রাসূল ঘরে দিনের দাওয়াত দিলেন, বাধা দিয়েছে ঘরের লোক। রাসূল দিনের দাওয়াত বাহিরে দিয়েছেন, বাধা দিয়েছে। সুতরাং আমাদের শত্রু ইহুদি খ্রিস্টান নয়, আমাদের ইসলাম প্রতিষ্ঠার জন্য, জিহাদ করবার জন্য, ইসলামী আন্দোলন করবার জন্য সব থেকে বড় বাধা হচ্ছে আমাদের ঘরের লোক। এদের কারণে কিছু হচ্ছে না। কথাগুলো কি ভুল বলছি? সুতরাং এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বের হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কখনো শান্তি পাবো? শান্তির আশা করা যায় না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এরপরে সুন্দর করে বলছেন, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, যারা জান এবং মালের দ্বারা জিহাদ করেছে, এই জিহাদকারীগণের, জিহাদ যারা করলো আর জিহাদ যারা বর্জন করলো, আমি আল্লাহ জিহাদকারীদেরকে পুরস্কার দান করেছি। এমন পুরস্কার দিব আমি আল্লাহ, যেই পুরস্কার শুধু দুনিয়ায় নয়, আখিরাতে জান্নাতের সর্বোচ্চ জায়গায় থাকবে মুজাহিদেরা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আরো বলেছেন, কোরআনে কারীমের ভিতরে আরো বলেছেন, তোমাদেরকে যখন বলা হয় এখানে প্রতিবাদ করো, অন্যায় হচ্ছে, এখানে জিনা ব্যভিচার হচ্ছে, এখানে গান বাজনা হচ্ছে, এখানে সার্কাস হচ্ছে, এখানে মদ জুয়া ফেন্সিডিল চলছে, তোমরা প্রতিবাদ করো। আল্লাহ বলছেন, ও ইমানদার, তুমি তো ইমানদার দাবি করছো, তখন কি করো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম। আল্লাহ বলছেন, শোনো, আমি যখন তোমাদেরকে বলি তোমাদের কি হয়েছে, তোমরা আল্লাহর পথে বেরিয়ে আসো, ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে বেরিয়ে আসো, তখন দেখা যায় তোমাদের মন মরা। কি মরা? আরে আমি বলছি না, আল্লাহ বলছেন, তোমাদের মন মরে যায়। আমার পথে আসার কথা বললে মন মরে যায়, আর বলি এখন আসো তো একটু যাই, তো একটা ডিজে পার্টিতে যাই, থ্যাংক ইউ। কথা বলছেন না কেন? রাস্তায় গিয়ে টুপি খুললে পকেটে রেখে দিস, দিয়ে ঢুকে গেছে সিনেমা হলে, আছে না নাই? তো আপনার ইসলাম তো পকেটে ঢুকে গেছে, আপনার ইসলাম তো আর নাই। এগুলা কেন করছেন? আল্লাহ বলছেন, ইসলামের কথা বললে তোমাদের মন মরা হয়ে যায়। এর কারণ কি? সুতরাং এই মন মরার থেকে যদি বাঁচতে হয়, ইসলামকে সঠিকভাবে সমাজে মূল্যায়িত করতে হয়, আমাকে আপনাকে ভালো হওয়া লাগবে। ভালো হওয়া লাগবে কাকে? আমাকে আপনাকে। আমরা কি ভালো মানুষ? কথা বলছেন না কেন? সবাই চিন্তা করতেছে আমরা তো ভালো। তাই আমরা যদি ভালো মানুষ হই, তাহলে মিথ্যা কথা বলে কে? মিথ্যা কথা সমাজে বলে কে? আমরাই তো মিথ্যা কথা বলি। কারণ আপনাদের জানা মতে শয়তান কোনোদিন মিথ্যা কথা বলছে? কথা বলেন না কেন? শয়তান কোনোদিন মিথ্যা কথা বলছে?
আমাদের নারিন্দা এসে চুরিচামারি করছে? কারো কাছে টাকা চাইছে? ঘুষ চাইছে? সুদের ব্যবসা করছে? না শয়তান মনে হয় গ্রামীণ ব্যাংকের মালিক? তাহলে ব্রাক, আশা, কারিতাস শয়তান। শয়তানকে আমি না, আমি মানুষের সুরতে কিছু শয়তান ঢুকাই দিচ্ছি। কথা বলছেন না কেন? শয়তান। আজকালকে মসজিদের অনেক ইমাম খতিবেরা জুমার মিম্বরে সত্য কথা বলেন না, যদি চাকরি যায়। তুমি কি চাকরি করো? তুমি চাকরি করলে রিক্সা চালাও, হালাল খাও, কিন্তু মনে রাখবা কোরআনকে বিক্রি করতে যাইও না। মনে রাখবেন মুসলমান, আপনি চাকরি বাঁচানোর জন্য ইসলামকে নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছেন, এই জন্য ইসলামকে তার মতো করে দেখতে হবে। সুতরাং আসুন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যা বলেছেন এই আয়াতের ভিতরে আমরা জেহাদ করব। তুমি আজকে গিয়ে বাইরে গেলাম, একটা লাঠি হাতে নিয়ে বলে বাইরেও একটু দেখি, এটা তো মারামারি হয়ে যাবে। সব কিছুর কন্ডিশন আছে। ইসলামকে ফলো করতে হবে। রাসূল পাক কেমনে কি করেছেন, আমার মতো নয়, আমার মতো করে নয়, রাসূল পাকের আদর্শের মতো করে। কথা বলছেন না কেন? আমরা তো সব জানি, সব জানি, নিজের মতো করেই জানি। যা জানি এর মধ্যে অনেকগুলোই বেশিরভাগ ভুল জানি। কথা বলছেন? আসুন এরপরের আয়াতে আল্লাহ কি বলছেন সংক্ষেপ করে বলছি, লম্বা সময় নিব না। এরপরের আয়াতে আল্লাহ বিশদ একটা বিষয়ের আলোচনা করতে যাচ্ছেন, সমাজ যাকে নিয়ে বিপর্যয় চলে আসে।